আড়াইটায় ঘুমিয়ে সকাল 6টা-7টায় উঠে রেডি হওয়াটা খুব চাপের। আজকে অফিসে যেতে যেরকম কষ্ট হয়েছে আজ ফিরতেও ওরকমই কষ্ট হয়েছে। মাছগুলো আমাদের একটুখানি অসুস্থ হয়ে গেছে। কিছু অসুস্থ নেই, কি হয়েছে তো ভগবান। একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা অ্যাচিভ করেছে, তাই জন্য ও নিজে কি খাবে জানি না, আমাদেরকে পার্টি দেবে বলেছে। রূপা 4 দিন আসবে না, তাই আমরা খুশি। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে স্টকটা এসেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম, আমার কাছে সকালেই মেসেজ করেছিল। তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট বলছি, যদিও এই অ্যানাউন্সমেন্টটা এরকম কিছু না যে গত পুরো মাসে যারা সবথেকে বেশি কমেন্টস করেছো আমাদের ব্লগসে, তাদেরকে আমরা একটা ছোট্ট গিভঅ্যাওয়ে দেব। তোমার জন্ম তারিখ বা মান্থ ইয়ারে কি 6 আছে? আমরা যারা কলকাতায় থাকি তাদের কি হবে? এই শকুন্তলা আন্টি লিখেছে, তোমরা আমার মতো একজন সাধারণ মাসিমার কমেন্ট করেছো, আমার খুব ভালো লাগলো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে থার্সডে মর্নিংয়ে আমি আজকে তাড়াতাড়ি আমার কুইক রাইডের স্টপে চলে এসেছি। আজকে অন্য কুইক রাইডে যাচ্ছি আমি। মাঝখানে যার সাথে যাচ্ছিলাম তার সাথে আজকে যাচ্ছি না, কারণ কালকে রাতে ঘটনাচক্রে 2:30টার পরে আমি ঘুমিয়েছি না, অফিসের কাজটা শেষ হয়েই গিয়েছিল। তারপরে ওই আর কি এদিক ওদিক এটা ওটা করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তারপর একটুখানি অফিসের কাজটা মানে ছিল, এটা শেষ হতে একটু দেরি তো হয়েই ছিল, বাট স্টিল 2:30টায় ঘুমিয়ে সকাল 6টা-7টায় উঠে রেডি হওয়াটা খুব চাপের। উঠতেও পারিনি অফকোর্স, আর দেখলাম যে অত তাড়াহুড়ো নেই, কারণ আমার যেহেতু 8 ঘন্টায় অফিসে থাকতে হয়, তো আমার 10টায় ঢুকে 6টায় বেরোলেও কোনো চাপ হয় না। তো সেই জন্য আজকে আমি আমার আগের রাইডারের সাথে যাচ্ছি, এই জন্য রিলায়েবল লেআউটের ব্যাক গেটে চলে এসেছি, এখন এখানে ওয়েট করছি। আজকে বিজি ডে হবে কিনা জানি না, খুব বেশি কাজ নেই অফিসে, বাট জানি না যখন তখন আর্জেন্ট কোনো কাজে চলে আসে। রিমোর আজকে পটটাক, এখানে ঘাস কাটা হচ্ছে, তাই প্রচণ্ড আওয়াজ ব্যাকগ্রাউন্ডে। একটুখানি দূরে এসে ভিডিও করছি। তো রিমোর আজকে আছে পটলাক, তো অনেক কিছু খাবার দাবার নিয়ে গেছে, পরে সেটার ফিডব্যাক পাবো যে সবাই কী কী বলেছে। নাও আমার রাইডার ইজ হিয়ার। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 5:30, আর আমি এখন অফিস থেকে বেরোতলাম মাত্র। আজকে কোনো কুইক রাইড পাচ্ছি না, কোনো অটো পাচ্ছি না, কিছুই পাচ্ছিলাম না। প্রায় 40 মিনিট ধরে ট্রাই করার পর এখন ফাইনালি একটা র্যাপিডো বাইক বুক হয়েছে। তো আসছে, ক্যান্সেল না করলেই হয়, কারণ পিছন দিকে ওয়েদারটাও যাই না, বৃষ্টি নামবে করছে, যেই কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর প্রচুর হাওয়া চলছে, জানি না কতটা শোনা যাবে। এনিওয়ে বাড়ি পৌঁছে গেলে খুব ভালো হয়। আজকে আবার আমাদের রূপাও আসবে না, রূপার পরে গিয়ে বাড়িতে গিয়ে সব কথা বলছি। পটলাক আমাদের খুব ভালো হয়েছে, সেই পাতুরি সবাই খুব ভালো খেয়েছে, ফলাফলটাও খুব ভালো খেয়েছে। ডিটেলস পরে শেয়ার করছি, আগে বাড়িটা পৌঁছাই। সেই 5টার সময় তোমাদের বলেছিলাম আমি বেরিয়েছি, আর এখন বাজে 6:30, অ্যাকচুয়ালি অলমোস্ট 6:45 বাজতে চলে। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম। কি ট্রাফিক রে বাবা, কি ট্রাফিক! আজকে অফিসে যেতে যেরকম কষ্ট হয়েছে আজ ফিরতেও ওরকমই কষ্ট হয়েছে। অফিসে যেতে তো 2 ঘন্টার উপরে লেগে গেছে আমার। আজকে বেরিয়েছি একটু লেট করে, জেনারেলি আমি 8টায় বেরিয়ে পড়ি। আজকে যেহেতু পটলাক ছিল, সব কিছু প্যাক করে গুছিয়ে। আর হ্যাঁ, পটলাকের কথাতে বলছি, কালকে তো পাতুরি বানিয়েছি, চিংড়ি পাতুরি আর ফলাফল বানিয়ে নিয়ে গেছি, মানে রেডি করে রেখেছিলাম। তারপরে রাত্রেবেলা সবার মধ্যে আলোচনা চলছে অফিসের যে রাইস বা রুটি হয়তো কম পড়ে যাবে, তো সেই কারণে তখন সবাই বললো যে ঠিক আছে, সবাই 2-3 জনের মতো করে রাইস বা কেউ বিরিয়ানি কেউ পোলাও ওসব আনবেই, মানে বিরিয়ানি তো 1-2 জন আনছিলই। তো সেই কনভারসেশনের মধ্যে তারপর ডিসাইড করলাম যে আমিও ঠিক আছে একটু বাঙালি পোলাও না হয় নিয়ে যাব। সকালে সেই পোলাও বানিয়ে বেরোতে মোটামুটি আমার 9:15 হয়ে গেছে আজকে। মনে হচ্ছে ওইটাই বড় ভুল ছিল, 8টায় কোনো রকম বেরিয়ে গেলে ভালো ছিল নাকি। 9:15টায় বেরিয়েছি, আর অফিস পৌঁছাতে 2 ঘন্টার উপরে লেগেছে আমার। 11:15টার কাছাকাছি, ওই 11টা বাজতে 10 মিনিট আগে আমি অফিসে ঢুকেছি আজকে। মানে বিরক্ত লেগে গেছিলো, এত ট্রাফিক, মানে গাড়ি কিছুতেই মুভ হচ্ছে না। এই কাসাবানাহাল্লি রোড যেটা হচ্ছে 2.4 কিলোমিটারের স্ট্রেচ, সেই 2.5 কিলোমিটার চলো ধরে নিলাম, 2.5 কিলোমিটারের স্ট্রেচ আমি কভার করেছি 50 মিনিটে। আর এখন বাইকে করে আসলাম, তাতেও 1.5 ঘন্টা। কেন এত ট্রাফিক? এত ট্রাফিক এই কারণ কালকে বৃষ্টি হয়েছে। কালকে বৃষ্টি হওয়াতে পুরো সব কিছু একদম চলাচলই বন্ধ হয়ে গেছে। তো মানুষদেরকে কি করতে যে অফিসে ডাকে আমি সত্যি বুঝে পাই না। মানুষের এমনি কষ্ট যন্ত্রণাতে হয়েই যাচ্ছে, আর গভর্নমেন্ট ইজ লাইক আমার হাসি পায় এখন এগুলো কথা বলতে। এনিওয়ে
ঢুকে তো গেছি, রিনি এখনো এসে পৌঁছায় নেই। আমি ফ্রেশ হইনি একটু, মানে ধুলো বালু খেতে খেতে আর ভাল লাগছে না, ফ্রেশ হইনি। তারপরে তারপরে এসে আবার কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো কি হলো, আমি সারাটা দিনে তোমাদের সাথে আর গল্প করতে পারিনি, সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে। এসে দেখি রিমো এখানে বসে এডিটিং করছে। নিজেই ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, কারণ কি থার্ড ওয়েভ কফি খুলে গেছে আমাদের বাড়ির সামনে, ভাবলাম সেটাই দেখাবো, কিন্তু ভিডিও করতে গিয়ে দেখি আমার ফোনে একটু স্টোরেজ নেই, তাই ওপরে এসে রিমোকে বললাম যে চলো নিচে যাই। যাবে এখন না, থার্ড ওয়েভ ক্যাফে যাচ্ছি না এরকম করে, এখন মাত্র আসবে। তুমি বললে সিঙ্গারা খেতে যাওয়ার কথা, আমি থার্ড ওয়েভ ক্যাফেতে সিঙ্গারা খেতে যাবে 200 টাকা দিয়ে? না, সিঙ্গারা এখানে 20 টাকাতে পাওয়া যায়। সিঙ্গারা খাবো না। মাছটা হঠাৎ করে ঝাঁপিয়ে উঠলো। মাছগুলো আমাদের একটুখানি অসুস্থ হয়ে গেছে। কিছু অসুস্থ নেই, কি হয়েছে তো ভগবান। বলো কি অবস্থা মাছগুলো? এত দূরে নিয়ে গেলে তো আমি কি আর বলবো। মাছগুলো কিছুই না, আমরা ওই যে সেই দিন একটা কাণ্ড হলো, কাণ্ড হওয়ার পর তো সব মাছগুলোই গত হয়ে গেছে। তারপরে আমরা আবার নতুন একটা ব্যাচ আনলাম, 6টা মাছ এনেছিলাম, 6টার মধ্যে এখন 3টা আছে, 3টা আরো গত হয়ে গেছে। কেন গত হচ্ছে, কেন মরে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন ওভার ফিডিংও করানো হয় না, এখন মানে আমি একমাত্র খাবার দিই, জলও ঠিক আছে, জলও চেঞ্জ করা হচ্ছে, সব ঠিক আছে, তাও বুঝতে পারছি না একটা একটা করে কেন চলে যাচ্ছে। 3 দিনে 3টা চলে গেছে এর মধ্যে। এনিওয়ে কিছু করার নেই, যা যে কটা আছে এই কটা থাকলেও হবে। এখন আমার আর কিনতে পারছি না, আর আনতে পারছি না। গোল্ডফিশ থাকে না, গোল্ডফিশের অনেক ব্যাপার আছে, গোল্ডফিশ থাকতে চায় না। এডিটিং করছিলাম, এডিটিং করতে করতেই দুজনে মিলে আমাদেরকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। তোমাকে উঠিয়ে না, হ্যাঁ আমাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে দুজনে মিলে। ভাই হঠাৎ করে বললো যে কাবাব খাবে, নিচে বারবিকিউ ট্যাক্সি আছে। ওর হচ্ছে এখন একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে, কারণ কি ওর ওয়েট লুজ হয়ে গেছে অনেকটা, আর একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা অ্যাচিভ করেছে। তাই জন্য ও নিজে কি খাবে জানি না, আমাদেরকে পার্টি দেবে বলেছে। নিজেই খাবে, নিজেই পার্টি করবে, নিজে সেলিব্রেট করবে, নিজেই সেলিব্রেট করবে। তো ওই সেলিব্রেশনের জন্য আজকে নিচে কাবাব খেতে আসে আর কি। তো চলো সেলিব্রেটই করি। আর আসবো আর কোথায়, একদম বাড়ির নিচেই স্মোকড বারবিকিউ ট্যাক্সি। আজকে অনেকদিন বাদে এই ট্যাক্সি এতেই আসলাম, এখান থেকেই আজকে খাচ্ছি। সেই রাস্তাতে যতগুলো খাবারের জিনিস আছে সবই বারবিকিউ, আর এসব বানাতে টাইম লেগে যায়, সব অপেক্ষা করা, মানে খিদাটা বাড়াতেই থাকবে। তুমি খিদা পেয়ে আসলে আরও খিদা বাড়বে, তারপরে তুমি খাওয়া পাবে। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি এখানে নেই, ইমিডিয়েটলিটা ওই সাইডে আমাদের ফ্ল্যাটের ওই পার্টটাতে। ওটা তো এখানে ওরা রাখে না, কিন্তু সমোসা খাও, বড়াপাও খাও, ওগুলো তুমি ইমিডিয়েট পেয়ে যাবে। আর চাও আছে, কেক আছে। চল চা খেয়ে আসি মাটকাপস থেকে। যাবি চা খেতে? কি খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের, বানমাস্কা। আমরা তো একটু মোমো খেলাম, আমি আর ভাই হাফ হাফ, সাথে আবার চা। কাবাবটা অর্ডার দিয়ে তারপরে এসব খাওয়া। হ্যাঁ হেলদি খাবার। ফাইনালি এটাই খেতে আসা ছিল, 6 পিসেস অফ উইংস। এর সাথে কি কি অর্ডার করেছি আমরা? তোমারটা তো অনেক সময় লাগে, ওই যে হচ্ছে লেগ পিস অর্ডার করা হয়েছে। আরেকটা কি অর্ডার করেছিস? হ্যাঁ একটা কি অর্ডার করেছি, আরেকটা কিছু করে নেই এখন, দুটোই করা। এটা ভালো, এটা ভালো। ও হ্যাঁ ললিপপ, রাইট, ওটা ওখানে হচ্ছে। ললিপপ অর্ডার কর, চল খা খা। আমাদের আর গ্রিল পার্টি শেষ হচ্ছে না। লাস্ট এখন অর্ডার হয়েছে আন্ধ্রা স্টাইল কাবাব এন্ড মালাই কাবাব। আমি অর্ডারও করি না, আমার তো খালি লোভ হচ্ছে, পিছনে ওটা দেখছি আর লোভ হচ্ছে। না না আজকে তো একদমই না, খাচ্ছি না। তুমি তো স্পেশাল ডিনার বানাবেই আজকে। কেন বানাবো? রূপা আসছে না, রূপা 4 দিন আসবে না, তাই আমরা খুশি। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে তো এমনিও আসে না। তো এই 4টা দিন এখন আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করতে পারবো। আর রূপার মনে হচ্ছে শেষ দিন চলে আসছে নাকি খুব তাড়াতাড়ি, মানে আমাদের বাড়িতে। না, ওর হাজবেন্ডের কিছু অপারেশনের ব্যাপার আছে, না সেটা তো ঠিক আছে, করেছিল, তো আজকে গেছে, সুস্থ হয়ে ফিরুক। তবে রূপাকে নিয়ে আমরা অ্যাকচুয়ালিতে কনসিডার করছি। আমাদের এখন রান্নার মানুষ অ্যাকচুয়ালিতে ওই মনে হয় যে দরকার পড়ে না, তো ও যা করে আমরা নিজেরাই বানিয়ে ফেলি। একটু হেল্প হয় ঠিকই, একটা পদ বা দুটো পদ করা থাকে। অনেক সময় কিছু রান্না করতে ইচ্ছা না করলে ওটা মানে যা আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যায়, ফুড ওয়েস্টেজ হচ্ছিল মাঝখানে প্রচুর। এটাই হচ্ছে মেন কথা, যে ও যা বানাচ্ছে না ওটা ওয়েস্ট হচ্ছে, আর ওকে কি রান্না করতে দেবো ওটা একটা বড় চিন্তা হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা এক পদ দিয়ে খাওয়া হয়ে যায়, তো সবকিছু ভেবে মনে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওভার ইটিং আর ফুড ওয়েস্টেজ দুটোই হচ্ছে আমরা রিকনসিডার করছি। দেখা যাক আরেকটা মাস দেখবো, তারপরে ডিসাইড করবো। আর এখানে তৈরি হচ্ছে আমাদের কাবাব।
খাওয়া দাওয়া হলো, সবই হলো, আর তারপরেই বাড়িতে আসার পর এখন এসেছে এই প্যাকেটটা। এটা কি? এটা হচ্ছে আমাদের শাড়ির একটা স্টক। রিনি কিচেনে আছে, রিনিকে গিয়ে বলি। যদিও প্যাকেজ এসছে জানে, কি প্যাকেজ এসছে সেটা জানে না। রিনি, স্টকটা এসেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম, আমার কাছে সকালেই মেসেজ করেছিল। আচ্ছা ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, কিচেনের অবস্থাটা একটু ইগনোর করো। আর এখানে রিনি আজকে ডিনারের জন্য বানাচ্ছে। বলেছিলাম তোমাদের আজকে একটু স্পেশাল ডিনার হবে, তো রিনি বানাচ্ছে এখানে চাউমিন, মিক্সড চাউমিন আজকে স্পেশাল ডিনার। রূপা না আসলে ভালোই হয়। তো মিক্স চাউমিনের জন্য ডিম, চিকেন আর প্রন লাগে। এখন ডিমটাকে ভেজে নিচ্ছি, সবজি সব এতক্ষণ ধরে কাট করছিলাম। নুডলসটাও এই যে বয়েল করে ঠান্ডা করে রেখে দিয়েছি, এখন জাস্ট সব অ্যাড করব। আর বাকি ভাজাভুজি হয়ে গেছে, চিকেন টিকেন সব? না না, ওটা এখন একটা একটা করে দেবো আর হয়ে যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে, চলো। কোনো তুমি কালকে টিফিনের জন্য কি বানিয়ে রাখছো? নিয়ে যাবে এটাই নাকি অন্য কিছু নেবে? ইচ্ছা আছে নিয়ে যাও, না হলে কোনো চাপ নেই। না না, নিয়ে যাও। আবার কি বানাবে? আবার কি খাবে না? আলু পরোটা, স্টাফিংও রেডি আছে, মাখাও রেডি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। রিনির স্পেশাল মিক্সড চাউমিন আজকে এখানে। আর এই নুডলসটা রিনির খুব পছন্দ, পাতলা পাতলা একদম সরু সরু, দেখতে মনে হয় সেওই, কিন্তু সেওই না, এটা নুডলসই কিন্তু। আর এটা হচ্ছে ভাইয়ের স্পেশাল ফিশ ফ্রাই নুডলস। এটা কিছু একটা তো ভাই, হ্যাঁ ভাই তো নুডলস বেশি খাবে না, ও তো ফিশটাই বেশি খাবে। ফিশ দিয়ে নুডলস খাবে? ফিশ দিয়ে নুডলস খাবে? এটা কেমন ডিশ হলো? এটার উপরে ফিশটাকে একটু সাজিয়ে, হ্যাঁ এটার উপরে বেশ সুন্দর করে সাজিয়ে ভালোই লাগবে। দেখে লোভও হচ্ছে, গন্ধটা ভীষণ সুন্দর আসছে এটা। দিস ইজ এ নাইস চাঙ্ক অফ ফিশ। দেখে নে। ডিনার করা হয়ে গেছে। আর রিনির চাউমিনের কথা আর আলাদা করে কতবারই বা তোমাদেরকে বলবো। চাউমিনটাও দুর্দান্ত বানায়, এত ভালো চাউমিন আমি আজ পর্যন্ত নিজে বানাতে পারিনি। আর আমি চাউমিন বানাতে গেলে না একটু বেশি সিদ্ধ করে ফেলি, এটা হয়ে যায়, আমি আই জাস্ট ক্যান্ট হেল্প ইট। কিন্তু যাই হোক, ডিনার খুব ভালো খেয়েছি। ডিনারটাকে ফুল স্টপ দেওয়ার জন্য একটু মুখ মিষ্টি করবো। মুখ মিষ্টি কি দিয়ে করবো? সেই প্রচুর আম বাড়িতে আনা হয়েছিল, সেই আম আজকেও আবার কেটে বসবো। লেট মি ফাইন্ড সামথিং। একটাই বড় আম কাটি, এটা দিয়ে হয়ে যাবে। কালকেও আমই খেতে হবে সকালে ব্রেকফাস্টে, কারণ প্রচুর আম পড়ে রয়েছে। তা ভাবছি কালকে আম চিরাই খেয়ে নেবো, বাড়িতেই থাকবো আমি। আর রিনি যাবে অফিসে। তো আজকে রিনি আমাকে বলেছে যে আমি আম কাটবো না, খেতে হলে তুমি নিজে কাটো, নিজে খাও। তো নিজে কাটছি, নিজে। আমি কাটি, আমটা এত বড় আমার মুখটা ঢেকে গেল পুরো। হ্যাঁ এই যে রিনিকে দেখে কাজ নেই, আমটাই দেখো। আমি আমটা কাটি, দুজনে মিলে আমটা খাই। তারপরে তোমাদের সাথে একটা জিনিস, তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট বলছি। যদিও এই অ্যানাউন্সমেন্টটা এরকম কিছু না যে ইউ উইল বি টু এক্সাইটেড অ্যাবাউট, বাট উই আর এক্সাইটেড অ্যাবাউট ইট। একটা অ্যানাউন্সমেন্ট করবো বলেছিলাম। অ্যানাউন্সমেন্টটা কি সেটা যার আইডিয়া পুরোটা অ্যানাউন্সমেন্টটা সেই বললে বেশি ভালো হয়। হ্যাঁ রিনিরই পুরোটা আইডিয়া, তো এই জন্য আমি রিনিকেই বলতে দিচ্ছি। বাস এইটুকু বলবো, আমরা সত্যি খুব এক্সাইটেড, কারণ এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট এফর্ট আর কি। You want to take over? Actually, you want to give. Please do take over. প্রথমেই তোমাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, কারণ কি লাস্ট কিছু সপ্তাহ মাস বলো, তোমাদের তরফ থেকে আমরা এত সাপোর্ট, এত ভালোবাসা পেয়েছি, আমরা নিজেরাই মাঝে মাঝে অবাক হয়ে গেছি। আর এটা আমাদের সাথে সত্যিই হচ্ছে, কিন্তু তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর তার জন্য বলবো না, সেটা দেখে আমাদের এত ভালো লেগেছে, তো আমরা ডিসাইড করেছি যে না, আমরা দুজনেই ডিসাইড করেছি। I'll give the credit where it is due. আইডিয়াটা রিনির ছিল, তো তুমি ডিসাইড করেছো। মানে হ্যাঁ, I support it, I am all for it, বাট মেইন আইডিয়াটা, বেসিক আইডিয়াটা যার ছিল সেই ক্রেডিটটা নেওয়াটাই ভালো। আচ্ছা ঠিক আছে, বাট হ্যাঁ আমরা দুজনেই ডিসাইড করেছি তারপরে যে এই মাসে মানে মে মান্থে যারা সব থেকে, মানে এখন তো জুন মাস, তো মে মান্থে মানে গত পুরো মাসে যারা সব থেকে বেশি কমেন্টস করেছো আমাদের ব্লগসে, তাদেরকে আমরা একটা ছোট্ট গিভ অ্যাওয়ে দেবো। এবার সেটা ডেফিনেটলি কোনো ম্যানুয়াল সিলেকশন নয়, কারণ এটা পুরোটাই আমাদের ইউটিউবের তরফ থেকে যে কাউন্টিং হয় সেখান থেকে আমরা দেখতে পেয়েছি, এবং আমরা সেখান থেকে দুজন উইনারকে বেছে নিয়েছি, যারা আমাদের থেকে ছোট্ট একটা, দুজন উইনারকে আমরা বেছে নিইনি, ইউটিউবে বেছে আমাদেরকে দিয়েছে। আমরা জাস্ট অ্যানালিটিক্স দেখছিলাম, আর তারপরে রিনি একটা জিনিস সাজেস্ট করলো যে যারা তোমরা সব থেকে বেশি কমেন্টস করেছো, কমেন্টসের মাধ্যমে তোমরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো, বাট অ্যানালিটিক্সে আমাদের দুজনের নাম একদম উপরে ছিল যারা সব থেকে বেশি কমেন্টস করেছে। তো তাদের জন্য একটা ছোট্ট গিফট আমরা সেন্ড করতে চাই।
তো তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদেরকে কিছু করতে হবে না, আমরাই যা করার করব। কিন্তু তার আগে আমরা খুব খুশি এবং খুব এক্সাইটেড দুজনের নাম আমরা অ্যানাউন্স করতে চাই। তাদের নাম হচ্ছে কৌশিক দাস আর শর্মিলী আন্টি, মানে শর্মিলী বোস। হ্যাঁ, তো এই দুজন মানে যারা সবথেকে বেশি কমেন্ট করেছে, তাই তোমরা টপে চলে এসছো, তাই জন্য অনেক থ্যাংক ইউ। এবং ডেফিনেটলি এতে এমন নয় যে বাকিদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি না, বাকিরা আমরা সব প্রতিটা কমেন্ট পড়ি, প্রতিটা এটা তো আমরা তোমাদেরকে বলেছি, আমরা সব কমেন্টই পড়ে তোমাদেরকে শোনাইও। কিন্তু ইউটিউব অ্যানালিটিক্সে আসলো যে শর্মিলী আন্টি মানে শর্মিলী বোস আন্টি আর কৌশিক দাস, ওনারা দুজন সব থেকে বেশি গত মাসে কমেন্টস করেছে। তো বাস রিনি সাজেস্ট করলো যে কেননা আমরা তাদেরকে, তোমরা আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ, এত অ্যাপ্রিসিয়েট করছো, এত সাপোর্ট করছো, তার বিনিময়ে যদি আমরা একটা ছোট্ট কিছু তোমাদের জন্য করতে পারি, একটা ছোট্ট কিছু দিতে পারি, তো সেই কারণেই এটা we thought we will do this just to show us that how grateful we are. তার জন্য একটা তোমাদের যেটা করতে হবে, কারণ এটা তো আমরা করে নিয়েছি, এটা তো আমরা ডিসাইডটা করে নিয়েছি, তোমরা আমাদেরকে জানো সবকিছু, বাট আমরা তো তোমাদের ব্যাপারে সত্যি কিছু জানি না। তো এটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের বিজনেস নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা দিতে পারছি না ফর অবভিয়াস রিজনস, একটু পার্সোনাল সিকিউরিটি রিজনস হয়ে যায়। সো আমাদের বিজনেস নাম্বারটা এখানে দেওয়া থাকছে, প্লিজ আমাদের বিজনেস নাম্বারটার মধ্যে একটা মেসেজ করো, আমাদেরকে কল করো, হোয়াটসঅ্যাপ করো, যার যেটা সুবিধা, উই আর অ্যাভেলেবল অন দ্যাট নাম্বার। আর আইডিয়া হচ্ছে তোমরা ওখানে আমাদেরকে মেসেজ করলে আমরা তাহলে তোমাদের থেকে তোমাদের ডিটেলসটা নিতে পারবো। তো তোমরা তোমাদের, আমি এই জন্য আমরা এটাও বলতে পারতাম যে তোমরা তোমাদের ডিটেলসটা কমেন্টে দিয়ে দাও, কিন্তু হুইচ উইল নট বি, হ্যাঁ মানে এটা প্রাইভেসি, ইনভেশন অফ প্রাইভেসি হয়ে যাবে। তো প্লিজ আমাদেরকে প্লিজ মেসেজ করো। আবারও নামটা বলে দিচ্ছি, শর্মিলী বোস আন্টি আর কৌশিক দাস। প্লিজ তোমরা একবার একটু আমাদের, যখনই ব্লগটা দেখবে প্লিজ মেসেজ করো। আর এটা আমাদের একটা প্রথম ইনিশিয়েটিভ, আমাদের পরিবার এত বড় হওয়ার পরে এটা আমরা ফার্স্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এবং আমরা চাইবো এই জিনিসটা আমরা বারে বারে করতে, তাই চেষ্টা তো থাকবে, চেষ্টা করবো অবশ্যই। মানে তোমরা যদি এতটা ভালোবাসা দিচ্ছ, তার বিনিময়ে আমরা এইটুকু তো তোমাদের জন্য করতেই পারি। দেখো, এটা বলছি না যে অনেক কিছু হয়তো পাঠাতে পারবো বা অনেক দামি কিছু পাঠাবো, আমাদের তরফ থেকে আমরা আমাদের সাধ্যমতো যেটুকু তোমাদের জন্য একটা কিছু, আমাদের অ্যাজ আ টোকেন অফ লাভ আমরা যা পাঠাতে পারবো অতটুকুই দিতে পারবো। তবে আশা করছি তোমাদের যেটাই দেবো ওটা তোমরা ভালোবেসেই গ্রহণ করবে, তোমাদেরও ভালোই লাগবে, পছন্দ হবে। সো দ্যাট ওয়াজ দ্যাট। এটা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম, আজকে বিকালবেলায় এটা নিয়ে আলোচনা হচ্ছিল, অ্যান্ড উই থট নাথিং বেটার দেন দিস টাইম, কারণ অলরেডি একটা মাস পেরিয়ে গেছে। এক্স্যাক্টলি, আর এটা একদম সারপ্রাইজিং ব্যাপার ছিল তোমাদের সবাই, ইভেন আমাদের জন্য। আমরা ডিসাইডই আজকে করেছি, তো এটা একেবারেই সারপ্রাইজই ছিল। সো দিস ইজ ইট। তো এখন আবারও বলে দিচ্ছি, প্লিজ মেসেজটা করো। আর এখন উঠে তারপর তোমাদের কমেন্টসগুলো নিয়ে তো একটু বসতে হবে। আজকে যদিও বেশি কমেন্টস নেই, এখান থেকে উঠে একটু ভিতরে যাই, এখানে গরম লাগছে, এখানে সব জানলা দরজা বন্ধ। আজকে আমার একটুখানি মনটা একটু অন্যরকম হয়ে আছে, কারণ আজকে আমার মামাতো দাদার বিয়ে শিলিগুড়িতেই। তো মারা সবাই খুব এক্সাইটেড, সবাই এক্সাইটেড, মারা পার্টিসিপেট করছে, প্লাস অনেকেই বাইরে থেকে যেতে পারে, আমি যেতে পারিনি, মানে সামহাউ এত শর্ট নোটিসের মধ্যে প্ল্যান করে, কারণ বাড়ি যাওয়াটা একটা বড় ডিসিশন, তো সব মিলে আর হলো না, তাই একটু মনটা খারাপ। ভিডিও কল করছি সমানে, মাদেরকে দেখছি। আমরা আমাদের বিয়ের পর এখনো বিয়ে বাড়িতেই যেতে পারিনি। তোমরা ওদিকেও বিয়ে করছো না ব্যাঙ্গালোর, অবশ্যই আমাদেরকে নিমন্ত্রণ করো, আমরা খুশি খুশি চলে যাও। চলো এখান থেকে উঠি, সত্যি প্রচন্ড গরম হয়ে গেছে, সব জানলা দরজা অলরেডি বন্ধ করে দিয়েছিলাম, তো মানে একদম গোমট হয়ে গেছে ঘরটা। সেই বেডরুমে এসে আবার বসলাম, এখানে ফ্যানের হাওয়া খেতে খেতে, ওখানেও ফ্যান চালাতে পারতাম, কিন্তু ওখানে একটু আরামে না বসলে, তোমাদের ব্ল্যাঙ্কেটটা তো বলে দিলাম তো আমি যে একটু আরামে না বসলে কি হয়। যাই হোক, আজকের কমেন্ট পর্বটা শুরু করি। প্রথমেই পড়ছি সুদীপ্তা দির কমেন্ট দিয়ে। সুদীপ্তা দি লিখেছে, আমি কি কলকাতা থেকে আসবো মিট আপ করতে, জানিও, অটোমেনের লিঙ্কটা পাইনি, আমাকে একটু পার্সোনালি পাঠিও প্লিজ। এটা তোমাকে আমি কালকেও বলেছিলাম, অটোমেনের লিঙ্কটা অ্যাকচুয়ালি রিনির অ্যামাজন থেকে অর্ডার হয়েছে, রিনির অ্যাকাউন্ট থেকে অর্ডার হয়েছে, যেটা ও আমাকে লিঙ্কটা পাঠাচ্ছে না। ঠিক আছে, পাঠিয়ে দেবো, আমি একদম কালকে মনে করে পাঠিয়ে দেবো, কালকে আমি বাড়িতেই আছি, একদম মনে করে তোমাকে পাঠিয়ে দেবো। অনুজা আন্টি লিখেছে, অনুজা দেব মল্লিক আন্টি লিখেছে, অল দ্য বেস্ট ফর দ্য মিট আপ। কিন্তু আন্টি অল দ্য বেস্ট শুধু বললে হবে না, তুমি তো ব্যাঙ্গালোরেই রয়েছো, তোমাকে কিন্তু এক্সপেক্ট করছি আমরা আমাদের এই ছোট্ট মিট আপে। আর হ্যাঁ, সুদীপ্তা দি বললে কলকাতা থেকে আসবো নাকি, এসো কলকাতা থেকে, অবশ্যই এসো, মানে এটাতে তো আমাদের কিছু বলার নেই, আমরা খুশি হব যে কলকাতা থেকে কেউ এসেছে। শাশ্বতী আন্টি লিখেছে, শাশ্বতী বসু আন্টি লিখেছে, লাস্ট ইয়ার দুটো শাড়ি নিয়েছিলাম, আজ একটা অন্যরকম কোশ্চেন করছি,
যদি আপত্তি না থাকে একটু বলো, শাড়ি নিয়ে বিজনেসের ইচ্ছা বললে তাই জিজ্ঞাসা করছি, তোমার জন্ম তারিখ বা মান্থ ইয়ারে কি 6 আছে? আর বিজনেস কি লেখা বিজনেস ভালোবাসো যেহেতু বললে, সেই ক্ষেত্রে কি 5 আছে ডেট অফ বার্থের মধ্যে? না। এবার তুমি যেটা কোশ্চেন করেছো, আমাদের ডেট অফ বার্থে 5 বা 6 আছে কিনা, আমাদের দুজনেরই ডেট অফ বার্থে কিন্তু 5ও নেই 6ও নেই। হ্যাঁ, রিনির ডেট অফ বার্থ মানে ডেটটা শুধু 17, যদি ওইটাকে অ্যাড করি, না অ্যাকচুয়ালি তাও হয় না, রিনির ডেট অফ বার্থ কিছুতেই অ্যাড করলে 6 তো আসেই না, 6ও আসে না 5ও আসে না। আর আমার ডেট অফ বার্থে অ্যাড করলে 6 আসে, আমার পুরো ডেট অফ বার্থ যদি অ্যাড করি তাও 6 আসে, আমার ডেট আর মান্থটা যদি অ্যাড করি তাও 6ই আসে। তো 6 আসা মানে কি বিজনেস? দেখো শাড়িটা কিন্তু ব্যবসার জন্য আমার জায়গাটা অন্য। আমার খুব শাড়ি কাটতে ভালো লাগে, আমার ভ্যারাইটি ধরনের শাড়ি নিয়ে দেখতে ভালো লাগে, তো সেই কারণে আমার এইটা নিয়ে কিছুটা করার ইচ্ছা বলতে পারো। ব্যবসা এই যে হ্যাঁ, ওটা আমার ইচ্ছা। রিনির এটা বলবে না তো তোমার একেবারে ইচ্ছা ছিল না? একেবারেই সেটা নয়, এটা নয়, মানে এটা নিয়ে আমার কিছুটা করতে ইচ্ছা ছিল, ব্যাপারটা এরকম। তো জানিও প্লিজ আন্টি, তুমি যখন জিজ্ঞাসা করেছো এখন আমি খুব কিউরিয়াস জানতে যে, মানে এটা আমি সত্যি খুব কিউরিয়াস যে তুমি কেন স্পেসিফিক্যালি 5 আর 6 নাম্বার নিয়ে করলে। তবে হ্যাঁ, আবারও বলছি, আমার ডেট অফ বার্থের মধ্যে মান্থ আর ডেটটা যদি অ্যাড করি 6 হয়, আর আমার ফুল ডেট অফ বার্থ যদি অ্যাড করি আমার নাম্বার কিন্তু 6ই বের হয়। বিপাশা দাশগুপ্ত লিখেছে, আমরা যারা কলকাতায় থাকি তাদের কি হবে? আমরা তো মিটে জয়েন করতে পারবো না, একবার কলকাতায় এসো, আমরা খুব খুশি হব। একটা ভার্চুয়াল লিংক রাখবো, যারা বাইরে থেকে জুম কল করতে পারছি না। আগে যেরকম লকডাউনে বিয়ে হলে একটা জুম লিংক ইনভিটেশনে আসতো মনে আছে, লকডাউনের সময়। না ঠিক আছে, কলকাতায় আসলে অবশ্যই দেখা হবে, কলকাতায় গেলে। নেক্সট কমেন্ট পড়ছি, সৃজনী সরকার লিখেছে, আমার তোমাদের দুজনের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু বাড়ি অনেকটাই দূর, ভারতীয় সিটিতে। বাবা, ভারতীয় সিটি অনেকটা দূর, তাও চেষ্টা করব ডেফিনেটলি। এটা তুমি বললে সেম কথাই বলতেছিলাম। এটাই অনেক বড় ব্যাপার যে তোমরা বলছো যে হ্যাঁ চেষ্টা করবা, ইচ্ছে আছে, ঠিক আছে। দেখো, ইচ্ছে থাকাটাই সবথেকে বড় ব্যাপার, তারপরে সেটা হলো কি হলো না, আমাদের যেমন এটা এখন ইচ্ছে থেকে আমরা এটাকে এখন এক্সিকিউশনের দিকে যাচ্ছি। নেক্সট কমেন্ট পড়ছি, ঈশিতা পাল, অনেক পুরনো একটা কমেন্ট, ব্লগ আমাদের ওখানে কমেন্ট করেছে। আমি থাকি মারাথাল্লিতে, বিইএমএল লেআউটে বাঙালি শপ আছে, সেখানে সব রকমের ফ্রেশ মাছ, শাক সবজি, ফল সব পাওয়া যায় তাদের শপে। ফ্যামিলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস শপটার নাম আই গেস। তো যারা বিইএমএল লেআউটের কাছাকাছি থাকো তাদের জন্য এটা ভালো ইনফরমেশন। দেখে জানি। হ্যাঁ, ফ্যামিলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যদিও আমার এতটা আইডিয়া নেই, বাট ঈশিতা যখন বলছে তার মানে ডেফিনেটলি ওর আইডিয়াটা আছে। নেক্সট পড়ছি রূপসীদির একটা কমেন্ট, যেটা অনেকটা লম্বা কমেন্ট। হাই রিমনি, হোয়াটসঅ্যাপ, অল গুড। কিছুদিন পর তোমাদেরকে কমেন্ট করলাম, সত্যি তোমার ভাইয়ের বার্থডেটা ছোটো মোটো হলেও খুব ভালো সেলিব্রেট হয়েছে, এরকম হোমলি সেলিব্রেশন খুব ভালো লাগে। প্লিজ কনভে মাই বিলেটেড বার্থডে রিগার্ডস টু হিম। অলসো সানডেতে তোমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলে খুব সুন্দর ছিল, মানতে হবে তোমার ভাইয়ের চয়েস খুব ভালো। রিমো প্লিজ আবার এটা বলো না যে তোমার ভাই বলেই এত ভালো চয়েস, ক্রেডিট গোস টু হিম অনলি। এটা ওই যে তুমি আমাকে বলেছিলে না যে আই হিয়ার দ্যাট। ওকে, ঠিক আছে, ক্রেডিট নিয়ে আমি কিছু আর বলছি না, আমি কোন বলছি, ফোনটা লক হয়ে গেছে। তো ক্রেডিটের ব্যাপার নয়, অ্যাকচুয়ালিতে তোমরা যেরকম দুর্গাপূজার এই আইটিনারি বা যা কিছু ইনফরমেশন পাও, আমাদের বাড়িতে যখনই যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক বা কোনো একটা আউটিংয়ের প্ল্যান হোক, শুধু আমাদের বাড়ির বলবো না, আমাদের যে গ্রুপ, ইভেন সেটা যদি আমাদের পল্লবী চেতনুদের গ্রুপ হয় বা আমাদের বাড়ির যে গ্রুপ, যেখানে রিয়া, তাতা, ভাই, ইভেন রাহুল, সবটাই অবভিয়াসলি প্ল্যানিংয়ে সবাই ইনভলভ থাকে, বাট ফার্স্টে ইনিশিয়েট করাও শুধু আমি বলবো না, ইনফরমেশন পাস অন করা। মানে আমি বলতে চাইছি যে রিমো অনেক বেশি ইনভলভ থাকে, আর কোন জায়গাটা গেলে ভালো হয়, কিভাবে গেলে ভালো হয়, কোনটা বেটার হবে, সমস্ত কিছু দেখে এই যে ইনফরমেশনটা সেটা কিন্তু ওই সিলেক্ট করে। ওকে, আই গেট দ্য পয়েন্ট। তো রূপসী রিনি এটা বলার চেষ্টা করছে যে হ্যাঁ, আমরা ওখানে সেলিব্রেট করতে গিয়েছিলাম, জায়গাটা সত্যি খুব ভালো ছিল, বাট অনেস্টলি ব্যাক স্টোরিতে এটাই যে জায়গাটা আমারই সিলেকশন ছিল, ওই সিলেক্ট করেছে, ওই জানিয়েছে, ভাইকে জাস্ট বলা হয়েছে, ভাই ওকে বলে দিয়েছিল। ওকে, আমি 3-4টা অপশন দিয়েছিলাম, তাদের মধ্যে ভাই বলল যে ঠিক আছে, এই জায়গাটা এটা কোনো ব্যাপার না, কারণ ভাই অনেক বছর বাদে ব্যাঙ্গালোরে আছে, সবথেকে বড় কথা। ইভেন আগেও যখন ব্যাঙ্গালোরে থাকতো, যদি ফ্রেন্ডসদের সাথে বাইরে যেত, সবসময় ওকে জিজ্ঞেস করতো কোথায় গেলে ভালো হয় বলতো। ফোনে কিছু একটা প্রবলেম হলো, হঠাৎ করে ভিডিওটা পজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করছি, কমেন্টটা আরও পার্ট আছে, লেটস প্রসিড। রিনি, তোমার শাড়িটা খুব ভালো হয়েছে, যদি নামটা আরও একবার বলতে তাহলে ভালো হয়। দি আর মায়ের জন্য শাড়ি কেনার ইচ্ছে আছে পুজোয়, ফর গিফটিং পারপাস, সারপ্রাইজ করব, তাই জিজ্ঞাসা করলাম। যদি পারো লিঙ্কটা দিয়ে দিও, কীরকম রেঞ্জ হবে এই শাড়িগুলোর সেটাও একটু বলো, আর পারলে ফোন নাম্বারটাও দিও। তোমাদের দুজনের ফোন নাম্বারটা পেলে চ্যাট করতে পারবো, দেবে তো?
স্ক্যাম বা স্প্যাম কল হবে না সেটা গ্যারান্টি দিচ্ছি। অ্যাটলিস্ট যতদিন ফিজিক্যাল মিটিং না হচ্ছে চ্যাট করি, যদি একটু টাইম পাস করি। রিমো খুব শিগগিরই রিনির শাড়ির কালারের সাথে ম্যাচ করে কুর্তা কিনে ফেলো, লাস্ট টাইম ম্যাচ হয়নি, রিনি খুব দুঃখ হয়েছিল, আবার এই দুঃখ যেন না হয়। ওকে, কুর্তা কিনবো আমি, অবভিয়াসলি পাঞ্জাবি কিনবো, কিন্তু সেটা ডিপেন্ড করে যে রিনি অষ্টমী দিন কি পড়ছে, এখনো ওইটা ডিসাইড হয়নি। আর যেটা রয়েছে শাড়ির কথা, শাড়ি তুমি, হ্যাঁ শাড়িটার নাম, শাড়িটা হচ্ছে পিওর র সিল্কের শাড়ি, এটা ডোলাবেলি, ডোলাবেদি, সরি ডোলাবেদি, আমি বারবার ডোলাবেলি বলি এটাকে। যাই হোক, এটার বর্ডারটা, বর্ডার আর পার্ট আঁচলটা যেটা, সেটা হচ্ছে ডোলাবেদি ওয়ার্ক করা। আর এগুলো হচ্ছে পিওর ছত্তিশগড়ি র সিল্ক, সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। এর মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি অপশনস অ্যাভেলেবেল আছে। দামটা যেহেতু তুমি জানতে চাইছো, এটা 4000 অ্যাপ্রক্সিমেটলি, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আর হ্যাঁ, নাম্বারটা বলে দাও। হ্যাঁ, নাম্বারটা তো তোমরা জানোই, আবার বলে দিচ্ছি। অলরেডি ব্লগের মধ্যে যদি দেখছো তাহলে নাম্বারটা আগে একটু দেওয়া ছিল, 9731141174 হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার চ্যাট করতে হলে, আমাদের সাথে কথা বলতে হলে, তুমি সেই নাম্বারেই মেসেজ করো, ওখান থেকে তারপরে পার্সোনাল নাম্বারটা যদি দরকার পড়ে এক্সচেঞ্জ করে নেব, বাট ওই নাম্বারটাই দিচ্ছি কারণ অবভিয়াসলি পার্সোনাল নাম্বারটা দিলে অনেক স্প্যাম হয়ে যেতে পারে। ইভেন তোমার শাড়ি নিয়ে যা কিছু ইনকোয়ারি থাকবে তুমি ওখানে মেসেজ করো, আমি তোমাকে জানিয়ে দেব। আর ডেসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুকের লিংকটা দেওয়াই থাকে, ওটাও একবার চেক করতে পারো। নেক্সট কমেন্ট হচ্ছে রূপসী দিদি। আচ্ছা, আরও একটা কমেন্ট আছে, রিনি তোমার কফি প্র্যাঙ্কটা খুব ভালো ছিল। রিমো, ইটস ইয়োর টার্ন নাও ফর রিভেঞ্জ। ইয়েস, আই এম প্রভোকিং ইউ, অ্যাভেঞ্জ ইয়োর প্র্যাঙ্কস্টার। নো 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 নো, আমি বলে কয়ে রিভেঞ্জ নেই না, ও হঠাৎ করে ও করতেই থাকে আমার সাথে। নেক্সট হচ্ছে কোথায় গেল কমেন্টটা? আচ্ছা, আমি হারিয়ে ফেলেছি কমেন্টটাকে। আচ্ছা সরি, তুলিকা আন্টির একটা কমেন্ট আছে, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, লিখেছে শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, মুখটা তোমার শুকিয়ে গেছে। সেটা বাস একদিনের জন্য ছিল আন্টি, আমার সত্যি শরীরটা ওদিন একটু মেদমেদি ছিল, ভালো ছিল না, ওটা তো ঘুম হয় না, ঘুমাতে পারছি না দেখে, বাট আই এম বেটার নাও। নেবো, যত্ন নিচ্ছি, এরকম এটা বলছি না যে একদম যত্ন নেওয়া হচ্ছে না, ঘুমটা ঠিকঠাক হয় না আমাদের, সেই কারণে একটু হয়তো ক্লান্ত লাগতে পারে। তপতি আন্টি লিখেছে, রিমো তোমাকে খুব ক্লান্ত লাগছে, আবার সবাই লিখছে। তপতি আন্টি লিখেছে, রিমো তোমাকে খুব ক্লান্ত লাগছে, নিজেদের যত্ন নিও বলছি। আচ্ছা, তোমরা খুব ভালো থেকো তপতি কাকিমা। ঠিক আছে, থ্যাংক ইউ কাকিমা, চেষ্টা করছি, সত্যি চেষ্টা করছি, কিন্তু ওই আর কি যেটা বললাম, একটু ঘুম টুম ঠিকঠাক হচ্ছে না, সময়ের অভাব হয়ে যাচ্ছে। ফিউশন ব্লগ স্পাইল লিখেছে, অ্যাজ আই সেড আই ওয়াজ ইগারলি ওয়েটিং টু মিট, বাট ওই যে ছুটি নেই, আই ওয়ার্ক ইন স্কুল, বোথ দ্য স্যাটারডেজ আর ওয়ার্কিং। ও আচ্ছা আচ্ছা, রিয়ার মতো অবস্থা, সোজা চলে এসো, রিয়ার মতো অবস্থা। স্যাটারডে তো কম সময় থাকে, হ্যাঁ স্যাটারডে তো অ্যাকচুয়ালি ইভিনিং এ হবে, যদি আমাদের এটা হয় দিনের বেলা কিন্তু হবে না, হলে ইভিনিং এই করব আমরা ভেবেছি এরকম ইভিনিং 4 to 4, হ্যাঁ মানে ওই 4টা 5টা নাগাদই করব, যদি তোমাদের সুবিধা হয় অবশ্যই আসতে পারো। দিনের বেলা হচ্ছে না, এটুকু বলতে পারছি, দিনের বেলা হবে না। আর আজকের লাস্ট কমেন্ট হচ্ছে শকুন্তলা মুখার্জি। শকুন্তলা আন্টি লিখেছে, তোমরা আমার মতো একজন সাধারণ মাসিমার কমেন্ট পড়েছো, আমার খুব ভালো লাগলো। আমি এখন বেনারসে থাকি, নিশ্চয়ই তোমাদের তুমি করেই বলবে, তুমি শব্দটা সবাইকে আপন করে নেয়। থ্যাংক ইউ আন্টি, সত্যি খুব ভালো লাগলো তোমার আবার কমেন্ট পেয়ে। আর প্লিজ নিজেদেরকে সাধারণ মানুষ বলো না, আমরা সবাই সাধারণ মানুষ, সেটার মধ্যে আমরা কেউই অসাধারণ কিন্তু এমন কিছু না, বাস আমরা ক্যামেরার সামনে মুখোমুখি এসে কথা বলছি, এবার তোমরা আমাদের সাথে ওই মাধ্যমে যে তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে, তোমাদের সাথে কথাবার্তা বলতে পারছি, সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো চলো আজকে অন দিস ভেরি বিউটিফুল নোট ব্লগটাকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি জানাও যে আমাদের মিটআপটা কোন দিনে ফাইনাল হতে চলেছে। হ্যাঁ, আর শর্মিলী আন্টি আর কৌশিককে আবার করে রিমাইন্ডার, প্লিজ আমাদেরকে একটু যোগাযোগ করে নিও, তাহলে আমরা বাকি জিনিসগুলো প্রসেসটা ওখান থেকে এগিয়ে নিতে পারবো। দেখা হচ্ছে কাল আবার। বাই বাই, গুড নাইট। গুড নাইট।